বিদগ্ধ দুইজন ইসলামিক স্কলার আমাদের এখানে আমন্ত্রিত হয়েছেন। আমার ডান দিকে রয়েছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মুহাদ্দিস, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহুম্মা। আর আমার বাম দিকে রয়েছেন জনাব আবু জাফর আনসারী, খতিব, খানভিলা মসজিদ, ফরিদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুইজনকেই আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আবু জাফর আনসারী ভাই, তো আপনার কাছ থেকে তাকওয়ার বিষয়ে আর কিছু শুনতে চাই। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ফাবাদ। তাকওয়ার ব্যাপারে ব্যাপক কথা রয়েছে। তাকওয়ার ব্যাপারে আমি প্রথম যেটা বলবো, তাকওয়া বাহ্যিক আমরা বাংলাদেশি, বিশেষ করে এই কান্ট্রিতে আমরা মনে করি লম্বা দাড়ি, মাথায় একটা টুপি, একটা জুব্বা, বিশাল মুত্তাকি, কিন্তু পাগড়ি একটা মাথায়, একটা কাঁধে আর একটা মাজায়। এটাও তাকওয়ার একটা আমরা কেউ কেউ মনে করি, কিন্তু আল্লাহ রাসূল তো এমনটি বলেননি। আল্লাহ রাসূল হাদিস আত-তাকওয়া ও হা হুনা, তাকওয়া এখানে, তাকওয়া না, তাকওয়া এখানে হৃদয়ের ভিতরে। আমি আরেকটু কথা বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলকে হত্যা করতে আসলেন, এরপরে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি আসতো সেটা লাকানা ওমর। ওমরের কি চেঞ্জ হয়েছে? পোশাক নো, অবয়ব চেঞ্জ হয়েছে নো, কি চেঞ্জ হয়েছে? ভিতরে একটা মানসিকতা চেঞ্জ হয়েছে। কোরআন এবং সুন্নাহর প্রতি তার যে একগ্রচিত্ত যে মানসিকতা, নিজেকে সারেন্ডার করা, আসলাম তু লিরাব্বিল আলামিন, এই চেঞ্জের কারণেই তিনি আসমান জমিন আল্লাহ রাসূলের পরেই সাহাবা আজমানের ভিতরে উজ্জ্বল নক্ষত্র তো সবাই, তার ভিতরে একদম শ্রেষ্ঠতম লাইনে চলে গেলেন তিনি, তাকওয়ার কারণে। আমরা এই তাকওয়াটা বুঝেছি, শায়েখ যেমন বললেন, না খেয়ে থাকা। কিন্তু আল্লাহ রাসূলের ওই হাদিসটা মনে করিয়ে দেয়, হাদিসে মেম্বারিয়া, আমিন আমিন আমিন, তিনবার আমিন বললেন। সাহাবা আজমান আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি তো জীবনে শুনি নাই, দয়া করে বলবেন। আপনার এই আমিন বলার যে মাহাত্ম্য, এই মাহাত্ম্য আমরা শুনবো, তবে একটি বিরতি নেওয়ার পর। বিরতির আগে বলতেছিলেন যে আমিন আমিন বলার যে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরমালি খুতবায় উঠে যান, বক্তৃতা দেন, আজকে ওঠার সময় প্রথম স্টেপে আমিন, দ্বিতীয় স্টেপে আমিন, তৃতীয় স্টেপে আমিন, যে এই যে মাহাত্ম্যটা বলতেছিলেন। আল্লাহ রাসূল তিনবার আমিন বললেন। সাহাবা আজমাইনের আরজের প্রেক্ষিতে তিনি বর্ণনা করলেন। জিবরাইল আমিন আসলেন, তিনটে বদদোয়া করলেন, আমার ভালো লেগেছে, আমি মুহাম্মদ আমিন বলে দিয়েছি। ওইটার সাথে তিনি সমর্থন জানিয়েছেন এবং এটা জিবরাইল আমিন বলেছেন, আল্লাহ রাসূল আমিন বলেছেন, এটা কবুল হয়েছে, বিন্দুমাত্র সন্দেহ নাই। এখানে ভাববার বিষয় হচ্ছে, আমরা সকলেই বলে থাকি রোজা আসতে রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে, কিন্তু সেটা কার জন্য? আল্লাহ রাসূলের হাদিসটা যদি আমি অ্যানালাইসিস করি, তার ভিতরে একটা আমিনের তাৎপর্য হচ্ছে যে রমজানের রোজাকে পেল, গুনাহ মাফ করাইতে পারলো না, সে আল্লাহ লানত তার উপর বর্ষিত হোক। তাহলে এই রোজাকে যদি আমি তাকওয়া অবলম্বন করে জাহান্নাম থেকে নিজেকে নিষ্কৃতি করে নিতে পারি, তাহলে রোজা আমার জন্য রহমত স্বরূপ, আমি মুত্তাকি হলাম। আর যদি গুনাহ মাফ করায় পরিপূর্ণ মুমিন মুসলমান না হতে পারি, এই রোজা তো আমার জন্য গজব শুরু হয়ে গেল। এখানে ভাববার বিষয় যে তাকওয়া আমি ধ্বংস হয়ে গেল। এ রোজা এসেছিল কিন্তু আমাকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু আমি অতি অপারগ, দুধের পাত্রে দুধ ঢালা হচ্ছে, তলাটা ফাঁকা, সব দুধ নিচেই পড়ে যাচ্ছে, আমি রিসিভ করতে পারছি না। এই জন্য তাকওয়া অবলম্বন। আর যে দুটো, সেটা হচ্ছে মা বাপকে পেল অথচ তাদের কাছ থেকে জান্নাত হাসিল করতে পারলো না, তাদের সদাচরণ করে। আর একটা হচ্ছে রসুলের প্রতি দুরুদের ব্যাপারে। এই দুরুদের কথা আসলে একটু বলেই দেই, দুরুদ নিয়ে অত্যন্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দুরুদ কে না পড়ে? আল্লাহ রসুলকে ভালোবাসেন এমন করে মুসলমান পাগল আছে। কেউ কেউ মনে করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, এরপরে দান খায়রাত নাই, তারপরে হালাল হারামের বিধান নাই, কিচ্ছু দরকার নাই, শুধু মিলাদ পড়বে, বেহেশতে চলে যাবে। মানে মিলাদেই, শুধু মিলাদই বেহেশত। এবং 70 মাপকাঠি, মুত্তাকির মাপকাঠি হচ্ছে মিলাদ। এবং সেই মিলাদের পাশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা চেয়ার রেখে দেওয়া হচ্ছে, রসুল সেই চেয়ারে বসবেন। এখন আমি জাতির সামনে প্রশ্ন করতে চাই, এই মানসিকতা যদি পোষণ করি, সে আদৌ মুমিন তো দূরের কথা, মুসলমান কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে হিংসা, বিদ্বেষ, এগুলো আমাদের এই রমজানে আমরা ছাড়তে পারছি কিনা, আরও যে সমস্ত বাজে কাজগুলি আমরা ছাড়তে পারছি কিনা, এবং রমজানটার যে টার্গেট ছিল ফুলফিল করতে পারছি কিনা, বাকি বিষয়গুলো যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপার হচ্ছে যে আমাদের যেহেতু নিজেকে নিজে একটু ইহতিসাব করা, আত্মসমালোচনা করা, নিজের হিসাব করা, এটা আজকের মূল আলোচ্য বিষয়। আসলে তাওবা তো
ব্যক্তির জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস তাওবা, যেটার সুযোগ কিন্তু এখনো রয়ে গেছে। রমাদানের শেষ দিকে তো তওবা করা যায়। আসলে রমাদান বাংলাদেশে যখন শেষ হয় তখন তাকওয়ার মান আমাদের কমে, এটা একটা দুঃখজনক অধ্যায়। যে দেখবেন আপনি মার্কেটগুলোতে তখন ভিড় বেড়ে যায়, মহিলারা পর্যন্ত ঘরের বহির্মুখী হয়ে যায় আর কি। মহিলারা মার্কেটে যাওয়া না জায়েজ না, তাদের প্রয়োজনে তারা যাবে, কিন্তু আমরা সংখ্যায় দেখি যে এতটা বেশি যে মনে হয় শেষ দশকে শুধু ব্যবসা বাণিজ্য করতে হবে। শেষ দশকে লাইলাতুল কদর ছিল না, এই কদর যারা পায়নি তাদের মাঝে অধিকাংশ কিন্তু ব্যবসায়ী, কারণ ব্যবসায়ীরা শেষ দশকে পুরা রাত দোকান খোলা রেখেছে, ওই জায়গায় কদর করছে। হ্যাঁ, অনেকে এতটা ব্যবসায় বাণিজ্য লিপ্ত ছিল যে ইশারার নামাজটা পর্যন্ত পড়ার সময় পায়নি। এবং শেষ দশকে ইতিকাফ ছিল তো না, ব্যবসায়ীরা অনেকে ইতিকাফ করতে পারেনি। কিন্তু আমাদের কথা ছিল যে ব্যবসা বাণিজ্য সবই থাকবে, বাট আমাদের ইবাদতটা অগ্রগামী থাকবে। এই ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে যে ইতিকাফ করা হয়নি জীবনে একবারও, এমন আল্লাহর বান্দা কিন্তু অসংখ্য আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক ব্যস্ত মানুষ কি আমরা পৃথিবীতে কেউ আছি? আমি টোটাল পৃথিবীতে 800 কোটি মানুষের একজনকেও বলবো না রাসূলের মতো ব্যস্ত। এর কারণ আছে, কারণ হলো ওনার স্ত্রী ছিল একসাথে 9 জন জীবিত, সুবহানাল্লাহ, তাহলে 9টা পরিবার সামলাইছে। উনি মদিনার প্রেসিডেন্ট, আচ্ছা, এরপর মদিনার প্রধান সেনাপতি তিনি। রমাদান মাসেও তিনি কিন্তু যুদ্ধ করেছে, যেমন ফতে মক্কার বিজয় তো রমাদান, মক্কা বিজয় তো রমাদানে হলো, এবং এই যে বদর রমাদানে হলো। দেখেন রমাদানে তিনি যুদ্ধের সেনাপতি, আবার যত বিচার আচার আছে সকল বিচারে তিনি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। রাষ্ট্রের বিচার সামলায়, রাষ্ট্রের যুদ্ধ সামলায়, রাষ্ট্রের কর্তৃত্ব নেতৃত্ব সামলায়, তিনটা একসাথে পৃথিবীর কেউ আছে? আচ্ছা, 9 জন ফ্যামিলি, কারো 9টা পরিবার আছে, এরপরও তিনি একটা রমাদানে ইতিকাফ ছাড়ে নাই। আর আমরা অনেকে আছি জীবনে ইতিকাফ একবারও করি নাই। এই রমাদানে যারা কোরআনটাকে ঠিক সেভাবে নেয়নি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, শেষ দিকে পারেননি তো শুরু করেন। এই রমাদান আত্মসমালোচনা আমাদেরকে মোত্তাকি করুক, তাকওয়ামুখী করুক, এটাই আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে, অনেক কষ্ট করে স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য।